বন্ধুরা, আজকের গল্পটি এমন এক সত্য যার আলো পুরো জীবনকে বদলে দিতে পারে। আমরা অনেক সময় ভাবি পরিশ্রমে সবকিছু, কিন্তু একটা জিনিস ভুলে যাই, সেটা হলো মায়ের দোয়া। মায়ের দোয়া এমন এক অদৃশ্য ঢাল যা আমাদের বিপদ থেকে রক্ষা করে, আরণ্য পথে ফিরিয়ে আনে। আর অসহায়ের মতো যখন দাঁড়িয়ে থাকি, ঠিক তখনই আমাদের জন্য দরজা খুলে দেয়। আজকের গল্পে আমরা দেখব কিভাবে একজন সাধারণ যুবকের জীবন আল্লাহ বদলে দিলেন শুধু তার মায়ের আন্তরিক দোয়ার বরকতে। গল্পটি শেষ পর্যন্ত দেখুন, হয়তো আপনার জীবনও আলো জ্বালিয়ে দেবে। আসুন শুরু করি। এক গ্রামে থাকতো আরিফ নামে এক ছেলে। ছোটবেলা থেকে সে খুব পরিশ্রমী ছিল, কিন্তু জীবন যেন সব সময় বাধা এসে দাঁড়াতো। অনেক চেষ্টা করেও কোনো কাজ ঠিকমতো জমে উঠত না। কখনো ব্যবসায় লোকসান, কখনো চাকরির পরীক্ষায় ব্যর্থ। জীবন যেন বারবার তাকে থামিয়ে দিচ্ছিল, কিন্তু এই একটাই জিনিস তাকে কখনো ভেঙে পড়তে দেয়নি, আর সেটা হলো মায়ের দোয়া। আরিফির মা ছিলেন অত্যন্ত সৎ, পরহেজগার এবং সব সময় নামাজ পড়তেন ও কোরআন তিলাওয়াত করতেন। প্রতিদিন ফজরের নামাজের পর তিনি হাত তুলে আল্লাহর কাছে বলতেন, হে আল্লাহ, আমার ছেলেকে হালাল রিজিক দাও, তার জন্য বরকত দাও, তার পথ সহজ করে দাও। আরিফ জানতো না তার মায়ের এই দোয়া কেমন করে তার জীবনের অদৃশ্য দরজাগুলো খুলে দিচ্ছে। একদিন আরিফ শহরে চাকরি খুঁজতে গেল। সারাদিন ঘুরে কোনো কাজ পেল না। ক্লান্ত হয়ে এক মসজিদের বারান্দায় বসে বিশ্রাম নিচ্ছিল। ঠিক তখনই ইমাম সাহেব এগিয়ে এসে বললেন, বেটা, তুমি কি চাকরি খুঁজছো? আমাদের এলাকায় একটি স্কুলে একজন সৎ ও পরিশ্রমী মানুষের দরকার। আরিফ আশ্চর্য হয়ে গেল। তার হাতের ব্যাগে তখনই একটি সিভি ছিল। ইমাম সাহেব সেটি নিয়ে পরদিন তাকে স্কুলের চেয়ারম্যানের কাছে নিয়ে গেলেন। পরীক্ষা সাক্ষাৎকার কিছুই হলো না, শুধু কথাবার্তায় চেয়ারম্যান তাকে চাকরি দিয়ে দিলেন। আরিফ বুঝতে পারল এটি কোনো কাকতালীয় ঘটনা নয়, এ যেন আল্লাহর রহমত। চাকরি শুরু করার পর আরিফের জীবনে পরিবর্তন আসতে লাগলো। যে ছেলে একদিন সংগ্রাম করেছিল, সে এখন ধীরে ধীরে উন্নতি করতে লাগলো। বেতন বাড়লো, সম্মান বাড়লো, মানুষ তাকে ভালোবেসে ডাকতে লাগলো। একদিন রাতে বাড়ি ফিরে সে দেখল তার মা চুপচাপ জানালার পাশে বসে দোয়া করছেন। আরিফ গিয়ে বলল, আম্মা, আমি তো কিছুই জানতাম না তুমি প্রতিদিন আমার জন্য দোয়া করো। মা মৃদু হাসলেন আর বললেন, বাবা, সন্তানের জন্য মায়ের দোয়ার দরজা তো সব সময় খোলা থাকে। আল্লাহ কোনো মায়ের দোয়া ফেরত দেন না। আরিফ মায়ের হাত ধরে কান্নায় ভেঙে পড়ল। সেদিন প্রথমবার সে অনুভব করল, সে যে আজ সফল, তার বড় অংশই মায়ের দোয়ার বরকত। এই গল্প থেকে আমরা চারটি শিক্ষা নিতে পারি। এক, সন্তানের জন্য মায়ের দোয়া আল্লাহ সবচেয়ে দ্রুত কবুল করেন। দুই, জীবনে যত বাধাই আসুক, মায়ের দোয়া থাকলে আল্লাহ পথ খুলে দেন। তিন, মাকে খুশি রাখা মানে আল্লাহকে খুশি রাখা। চার, দুনিয়া ও আখিরাতের সফলতা অনেক সময় মায়ের দোয়ার ফল। বন্ধুরা, আজকের গল্পটি আমাদের একটি গভীর সত্য মনে করিয়ে দিল। মায়ের দোয়া হলো এমন এক অদৃশ্য শক্তি যা আল্লাহ তাআলা কখনো ফেরত দেন না। জীবনে যতই সংগ্রাম আসুক, যতই দরজা বন্ধ হয়ে যাক, একজন মায়ের আন্তরিক দোয়া সেই দরজাগুলো আবার খুলে দিতে পারে। যাদের মা বেঁচে আছেন তাদের জন্য এটি সবচেয়ে বড় নিয়ামত। মাকে ভালোবাসুন, সম্মান করুন, তার পাশে থাকুন। আর যারা মাকে হারিয়েছেন তাদের জন্য দোয়া করুন, সাদাকা করুন, যেন আল্লাহ তাদের মাগফিরাত দান করেন। মায়ের দোয়ার বরকত নিয়ে বেঁচে থাকাই একজন মুমিনের সবচেয়ে বড় সৌভাগ্য। আল্লাহ আমাদের সকলের মাকে হেফাজত করুন এবং আমাদের জীবনে বরকত দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।